আজ দেশি মুরগির মাংস রান্না করব আলু ভেজে। তো কিভাবে রান্না করব চলুন এক নজরে দেখা যাক। তো এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। নেওয়ার পরে আদা জিরা বাটাটা দিয়ে দেব। এই তো আদা আর জিরা বাটাটা দিয়ে দিলাম। তারপর এখানে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর এখানে গরম মশলাটা, সাদা এলাচ আর কালো এলাচটা বেটে নিয়েছি, সবকিছু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নেব। আর এরকম ভাজা ভাজা করে নিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, কারণ মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলে মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর হয়, খেতেও দুর্দান্ত হয়। তো যাই হোক, এখানে আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম। তারপরে এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো 1 চামচ। আর এখানে শুকনো মরিচের গুঁড়া দেব। আপনারা ঝালটা যে যেমন পছন্দ করেন সেইভাবে কিন্তু দিয়ে দিবেন। তো আমি 1.5 চামচ এদের শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নেব। আর এখানে দেব ধনিয়া গুঁড়া। তো এখানে লবণ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। তো ভালো করে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর ধনিয়া গুঁড়াটা দিয়েছিলাম, সেটা আপনাদের দেখাইতে ভুলে গিয়েছি। যাই হোক, এই তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলা বাটার যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে ভালো করে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যত সুন্দর করে কষিয়ে নেবেন ততই কিন্তু মাংসের ফ্লেভারটা সুন্দর আসবে। এই তো আর একবার কষিয়ে নিচ্ছি ভালো করে। আর দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলা যখন তেলটা ছেড়ে আসবে তখন মাংসগুলি দিয়ে দেবো। আর মশলাটা খুবই সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলও ছেড়ে দিয়েছে। আর এখন মাংসটা দিয়ে দিলাম। আর যেহেতু দেশি মুরগির মাংস, খেতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত লাগে। ভালো করে এখন রান্না করে নিচ্ছে। আর যেহেতু এখন সিজন টাইম, নতুন আলু আছে, আর আলু দিলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর পাতলা ঝোল ঝোল করে মাংসটা রান্না করে নিব, আর খেতে অনেক ভালো লাগবে। যারা খান নাই তারা অবশ্যই বাসায় এভাবে রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয় কিন্তু। যাই হোক, এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর মাংসটা অনেক সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর ভাজা আলুটা দিয়ে দিলাম। আমি আলুটা ভেজেই নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। আর সুন্দরভাবে দিয়ে এই তো মাংসটা কষিয়ে নেওয়া হলো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।